হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সেই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আসাম রাইফেলের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে 2024-এ, যেখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে 28শে জানুয়ারি 2024। এর জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে, এজ, হাইট, সিলেকশন, পোস্টের সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে দেখো এখানে কি রয়েছে, যে অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট থ্রু কম্পাসনেট গ্রাউন্ড অ্যাপয়েন্টমেন্ট স্কিম ইন আসাম রাইফেল। ঠিক আছে, লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড এলিজিবিলিটি। ঠিক আছে, এখানে তোমাদের লাস্ট ডেট দেওয়া রয়েছে, যে লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট তোমাদের রয়েছে যে 28 জানুয়ারি 2024। ঠিক আছে, এবং এখানে এই 28 জানুয়ারি 2024-এর মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ অনলাইন কিন্তু আবেদন এখানে অফলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন নেই, অফলাইন বা ইমেলের থ্রু তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে, এরপর এখানে তোমাদের দেখো যে টোটাল পোস্টগুলো কী কী আছে, সেই পোস্টগুলো দেখো তোমাদের রয়েছে যে রাইফেলম্যান ওমেন জেনারেল ডিউটি, মেল এবং ফিমেল তোমরা কিন্তু উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে হচ্ছে তোমাদের রাইফেলম্যান ওমেনে বা জিডিতে যেটাকে বলা হচ্ছে, এখানে তোমাদের 38টি। এরপর তোমাদের রয়েছে যে ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মেল এবং ফিমেল, এখানেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের পোস্ট রয়েছে একটি। এরপরে তোমাদের আছে ওয়ারেন্ট অফিসার ড্রাফটসম্যান। ঠিক আছে, মেল ক্যান্ডিডেট অনলি, এখানে একটি পোস্ট রয়েছে। এরপরে রয়েছে রাইফেলম্যান লাইনম্যান ফিল্ড ফর মেল ক্যান্ডিডেট অনলি, এখানেও একটি রয়েছে। এরপরে রয়েছে যে রাইফেলম্যান রিকভারি ভে মেক, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট অনলি একটি রয়েছে। রাইফেলম্যান প্লাম্বার মেল ক্যান্ডিডেট অনলি, এখানেও তোমাদের একটি রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের রাইফেলম্যান এক্স রে অ্যাসিস্ট্যান্ট মেল ক্যান্ডিডেট অনলি, এখানেও তোমাদের কিন্তু একটি পোস্ট রয়েছে। এবং তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 44, অর্থাৎ 44টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, তো এরপর তোমরা এখানে দেখো কি রয়েছে, যে এলিজিবিলিটি। ঠিক আছে, তোমাদের এলিজিবিলিটি কি রয়েছে, ফার্স্ট অফ অল যে অনলি ওয়ান ডিফেন্ট ফ্যামিলি মেম্বার্স অফ আসাম রাইফেলস পার্সোনাল হু আর কিল ইন অ্যাকশন ডায়েট হোয়াইল ইন সার্ভিস, ডিসচার্জ ফ্রম সার্ভিস অন মেডিকেলস গ্রাউন্ডস অ্যান্ড মিসিং। ঠিক আছে, মিসিং হোয়াইল ইন সার্ভিস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর কম্পেশনেট গ্রাউন্ড অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এখানে এটাই বলা হয়েছে যে আসাম রাইফেলে যারা শহীদ হয়েছে বা কোনো ডিসচার্জ হয়েছে বা মেডিকেল গ্রাউন্ড থেকে মিসিং হয়েছে, এই সমস্ত হয়েছে, ঠিক আছে, তাদের ফ্যামিলির থেকে তোমরা কিন্তু এখানে, বা যদি কেউ ফ্যামিলির থাকো বা এলিজিবল হও, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে, এবার হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমাকে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা কিন্তু তোমাদের বলা রয়েছে। যে তোমাদের এখানে দেখো যে নিচের যে অ্যাড্রেসটি রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু বাই পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের কিন্তু অফলাইনের থ্রু কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এখানে কোনো রকম কিন্তু অনলাইনের সুবিধা নেই, তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, তো এরপর তোমরা এখানে দেখো যে তোমাদের হাইট, ফিজিক্যাল ফিটনেস টেস্টের হাইট কি রয়েছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের এখানে পিএফটি যেটাকে বলা হচ্ছে, সেই পিএফটি কিন্তু হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বলা রয়েছে যে অল ক্যাটাগরিজ। ঠিক আছে, অল ওভার ইন্ডিয়া তোমাদের এখানে রয়েছে জেনারেল ডিউটি। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে জিডি। এখানে কিন্তু তোমাদের হাইট রয়েছে 170 মেলদের জন্য এবং ফিমেলদের জন্য 157, চেস্ট রয়েছে 80 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফোলাতে হবে। ঠিক আছে, এবং যারা আদার্স কাস্ট থেকে বা আদার্স স্টেট থেকে রয়েছে, তাদের জন্য কিন্তু হাইট, এজ এবং সমস্ত কিছু এখানে তোমাদের বলা রয়েছে, মেল এবং ফিমেল, তোমরা এটি দেখে নিও। ঠিক আছে, এরপর আমি তোমাদের দেখাচ্ছি, এখানে বলা হয়েছে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর ওয়ারেন্ট অফিসারদের জন্য কিন্তু তোমাদের মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য হাইট 165 সেন্টিমিটার এবং যারা ফিমেল আছো তাদের জন্য 155 সেন্টিমিটার, এবং তোমাদের নর্মাল চেস্ট কিন্তু রয়েছে 77 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে। ঠিক আছে, আদার্সগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে, এখানে তোমাদের আমি পিডিএফটি আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে স্টাডি লাইফ অনলাইন, সেখানে দিয়ে দেবো, বা আমার যে এই ভিডিওর যে ডেসক্রিপশন এবং লিঙ্ক আছে সেখানে তোমরা পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। ঠিক আছে, তো এরপর তোমরা এখানে দেখো যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর তোমাদের হবে। ঠিক আছে, এখানে তোমাদের কী কী হবে, যারা মেল ক্যান্ডিডেট আছো এখানে তোমাদের কিন্তু রানিং হবে। ঠিক আছে, তো রানিংয়ে তোমাদের কিন্তু 2.4 কিলোমিটার্স রানিং হবে, এবং রয়েছে তোমাদের লাদাখ রিজন। ঠিক আছে, অর্থাৎ লাদাখ রিজন বাদ দিয়ে, ঠিক আছে, বাকি যতগুলো রিজন আছে অল ওভার ইন্ডিয়াতে সমস্ত স্টেট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন
রানিং হবে তোমাদের এখানে 2.4 কিলোমিটার্স, ঠিক আছে। এবং তোমাদের যাদের বয়স 18 থেকে 30 তাদের জন্য সময় থাকবে 12 মিনিট, এবং যাদের বয়স 30 পার হয়ে গেছে তাদের জন্য কিন্তু সময় থাকবে 14 মিনিট, ঠিক আছে। এরপর তোমরা ফিমেল ক্যান্ডিডেট যারা আছো, লাদাখ রিজন বাদ দিয়ে 1.6 কিলোমিটার এখানে তোমাদের রানিং হবে, 8.5 মিনিট সময় থাকবে 18 থেকে 30 বছরের জন্য, এবং যাদের বয়স 30 পার হয়ে গেছে তাদের জন্য সময় থাকবে এখানে কিন্তু 9.5 মিনিট, ঠিক আছে। এরপর তোমাদের রয়েছে যে মেল ক্যান্ডিডেট লাদাখ রিজন অনলি, ঠিক আছে। এখানে তোমাদের 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিং হবে, 7 মিনিট সময় থাকবে, এবং তোমাদের 30 পার করা এজগুলো কিন্তু এখানে 7.5 মিনিট সময় থাকবে, ঠিক আছে। এরপর তোমাদের ফিমেল লাদাখ রিজন অনলি, এখানে তোমাদের 800 মিটার্স সময় থাকবে, 18 থেকে 30-এর মধ্যে 4 মিনিট, এবং যাদের বয়স 30 পার করে 30 প্লাস তাদের জন্য সময় থাকবে 5 মিনিট, ঠিক আছে। কিন্তু তোমাদের কোনো রকম রিটেন এক্সাম হবে না, ঠিক আছে। অর্থাৎ রিটেন এক্সাম ছাড়াই তোমাদের কিন্তু এই যে তোমাদের সিলেকশন প্রসেস এটা কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে। অর্থাৎ এরপর তোমরা এখানে দেখো কি রয়েছে যে তোমাদের স্কিল টেস্ট, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে, ঠিক আছে, এবং রিটেন এক্সাম হবে না, ঠিক আছে। তারপর এখানে তোমাদের দেখো কি রয়েছে যে ডিটেলস তোমাদের যারা স্কিল টেস্ট পাস করবে তারপর তোমাদের কিন্তু এখানে দেখো কি রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপর তোমাদের যে ডিএমই অর্থাৎ মেডিকেল, ঠিক আছে, সেই মেডিকেল কিন্তু তোমাদের এখানে হবে, ঠিক আছে। এরপর আমরা দেখে নিচ্ছি যে তোমাদের কোয়ালিফিকেশন কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু এখানে তোমাদের বলা রয়েছে, ঠিক আছে। যে এখানে দেখো তোমাদের ট্রেডগুলো রয়েছে জেনারেল ডিউটি, বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। এখানে তোমাদের রয়েছে র্যাঙ্ক রয়েছে রাইফেলম্যান, ঠিক আছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কিন্তু 10 ক্লাস পাস্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড, অর্থাৎ তোমাদের যে কোনো বোর্ড থেকে কিন্তু মাধ্যমিক পাস, এখানে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 23 বছর, ঠিক আছে। এরপর তোমাদের এখানে দেখো বলা রয়েছে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়ারেন্ট অফিসার, এক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে তোমাদের রয়েছে ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অর্থাৎ 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে, এবং তোমাদের বয়স থাকতেছে এখানে 18 থেকে 25। এখানে কিন্তু তোমাদের মেল এবং ফিমেল উভয় করতে পারবে। এখানে তোমাদের স্কিল টেস্ট নর্ম অন কম্পিউটার, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের স্কিল টেস্ট হবে। এখানে তোমাদের 10 মিনিট সময় থাকবে, 80 ওয়াট পার মিনিট, ঠিক আছে। এরপরে বি নাম্বার রয়েছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে। এখানে তোমাদের রয়েছে টাইম রয়েছে 50 মিনিট ইন ইংলিশ অর 65 মিনিট ইন হিন্দি, ঠিক আছে, ইন কম্পিউ। এরপরে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে যে ডাবসম্যান, এখানে মেল ফর মেল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ যারা মেল আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওয়ারেন্ট অফিসার, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10+2, ঠিক আছে, এবং সাথে তোমাদের কিন্তু রয়েছে যে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু পলিটেকনিকের বা 3 বছরের কোর্স লাগবে আর্কিটেকচারাল নিয়ে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস করার পর। এখানেও তোমাদের কিন্তু রয়েছে যে বেসিক নলেজ অফ ক্যালকুলেটিং, ঠিক আছে, এই সমস্ত কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়েছে। এরপর তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছর, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখো রয়েছে তোমাদের লাইনম্যান মেল ক্যান্ডিডেট অনলি রাইফেলম্যানস, এখানে তোমাদের চাওয়া হয়েছে যে 10 ক্লাস পাস, ঠিক আছে, রেকগনাইজ বোর্ড উইথ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট, ইলেকট্রিশিয়ান ট্রেড ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক পাসের সাথে তোমাদের ইলেকট্রিশিয়ানের যে তোমাদের ট্রেড সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে লাগবে। বয়স চাওয়া হয়েছে তোমাদের 18 থেকে 23 বছর, ঠিক আছে। এরপর তোমাদের এখানে বলা রয়েছে যে রিকভারি ভেকটেক, এখানে তোমাদের কিন্তু বলা রয়েছে মেল ক্যান্ডিডেট, ঠিক আছে। এখানেও তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 10 বা তোমাদের মাধ্যমিক পাস, এবং সাথে কিন্তু তোমাদের রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে, বা আইটিআই যেটাকে বলা হয়, সার্টিফিকেট রিকভারি ভিসাল মেকানিক, ঠিক আছে, আর রিকভারি ভিকাল অপারেটর ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, 18 থেকে 25 বছর, এখানেও তোমাদের কিন্তু বয়স চাওয়া হয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের প্লাম্বার, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট যারা আসো, এখানে তোমাদের মাধ্যমিক পাস, ঠিক আছে, এবং সাথে তোমাদের রয়েছে এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, এখানেও তোমাদের কিন্তু প্লাম্বারের যে সার্টিফিকেট সেটাও লাগবে, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে যে এক্স-রে অ্যাসিস্ট্যান্ট মেল ক্যান্ডিডেট অনলি, এখানেও তোমাদের র্যাঙ্ক রয়েছে রাইফেলম্যান, এখানে রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে ডিপ্লোমা ইন রেডিওলজি ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি, ঠিক আছে। এখানেও তোমাদের বয়স কিন্তু দেওয়া হয়েছে 18 থেকে 23 বছর, ঠিক আছে। তো তোমাদের সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করলাম, ঠিক আছে।
তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করোনি তারা গিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, সরি অফলাইনে করতে হবে। তার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করতে হবে। দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রথমে কিন্তু বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর কম্পোজিশনের গ্রাউন্ড অ্যাপয়েন্টমেন্ট। তো এই ফর্মটি তোমাদের কিন্তু সমস্ত কিছু ফিল আপ করতে হবে, এবং এর সাথে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো তোমাদের সমস্ত কিছু দিয়ে বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু 28 তারিখের আগে, জানুয়ারি মাসের 28 তারিখের আগে 2024-এর তোমাদের কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে? তো যাদের কোনো কনফিউশন থাকে বা যদি বুঝতে না পারো তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে আমি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে, ঠিক আছে, বা অ্যাপ্লিকেশন করতে পারবে, ডাউনলোড করে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে? এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।